নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘর থেকে আমি সোমা বলছি। দেশের বিদেশ থেকে যে যেখান থেকে আমি ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের কাছে কি রেসিপি নিয়ে এসেছি। এটা রায়খন মাছ, বালুরঘাটে আত্মীয় নদীর বিখ্যাত রায়খন মাছ, নর্থ বেঙ্গলের। এটা ভীষণই টেস্টি মাছ। এই মাছ যে একবার খাবে, আমাদের নর্থ বেঙ্গলে দুটো মাছ খুব বিখ্যাত, একটা বালুরঘাটের আত্মীয় নদীর রায়খন, একটা তিস্তা তোষার বরুলি মাছ। এই দুটো মাছ সবাই এখানে দার্জিলিং বেড়াতে এসে বরুলি মাছ খায়। যারা খেয়েছো তারা এর স্বাদ জীবনে কখনোই ভুলতে পারবে না। এটা রায়খন, এর স্বাদও জীবনে ভোলা যাবে না, এত টেস্টি। বাটা মাছের মতো দেখতে, কিন্তু স্বাদ তো অনেক দ্বিগুণ। কোথায় বাটা মাছের স্বাদ, কোথায় এর স্বাদ, অনেক দ্বিগুণ স্বাদ। ভীষণই টেস্টি এই মাছটা। আমি এই মাছের একটা চচ্চড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের রেসিপিটা ভীষণই ভালো লাগবে, আর তোমরা শেষ পর্যন্ত আমাকে সঙ্গ দেবে। নুন হলুদ দিয়ে দিলাম মাছে, হলুদ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। রায়খার মাছগুলো সুন্দর করে, এই মাছ ভাজাও খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। লাল লাল করে ভেজে নিলাম। আবার দিয়ে দিলাম। এইভাবে আমি মাছগুলো ভেজে নেব। কালো জিরে দিয়ে দেবো, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে ভেজে নেব। খুব সুন্দর করে আমি পেঁয়াজগুলো ভেজে ভেজে নেব। এখানে দেখো বন্ধুরা, সেটা কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিলাম। সুন্দর করে আমি পেঁয়াজগুলো, দুটো বড় বড় পেঁয়াজ আছে, ভেজে নেব। আলু কাটা আছে 3টে বড় বড়, দিয়ে দিলাম। খুব সুন্দর করে আমি এখন ভেজে নেব। আমি একটু নুন হলুদ দিয়ে নেব, দিয়ে একটু হালকা ফ্লেমে ভেজে নেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। কম আছে আমি ভেজে নেব। নুন দিয়ে নিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিয়ে নেব। এখন নুন হলুদ দেওয়া হয়ে গেলে আমি এখন কমিতে ভেজে নেব, তাতে আলুগুলো আমার সিদ্ধ হয়ে যাবে আর লাল লাল করে ভাজা হয়ে যাবে আলু আর পেঁয়াজটা কাঁচা লঙ্কার সাথে। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তাহলে আমার আলুটা ভাজা হয়ে যাবে লাল লাল করে। আজকে ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায়, হৃদয় ছুঁয়ে যায়, অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের শেয়ার করে দেবে। আর যদি কেউ আজকে ভিডিও দেখে নতুন কোনো বন্ধু এসে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবে। দেখো বন্ধুরা, কী সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। একটু ঢাকা দেবো, তাহলে আরও তাড়াতাড়ি আমার ভাজাটা হয়ে যাবে। ভাজা দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে খুলবো, আর মাঝে মাঝে ভেজে দেখে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে দেখো জিরে, কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি। জিরে 2 চামচ জিরে আর কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি। এটা দিয়েও আমি এখন খুব সুন্দর করে শুধু জিরে আছে বন্ধুরা, ধনে দিইনি। খুব সুন্দর করে আমি এখন মশলাটা কষে নেবো। একটু জল দিয়ে দিলাম বাটে দেওয়া। খুব সুন্দর করে মশলাটা এখন কষে নেবো। এইভাবে একবার বানিয়ে দেখবে বন্ধুরা, ভীষণই ভালো লাগে খেতে। তোমরা তো বিভিন্ন রকম মাছের ঝোল খাও, মাছের চচ্চড়ি খাও, একবার এইভাবে বানিয়ে দেখো। ছোটো যে কোনো মাছের চচ্চড়ি ভালো লাগবে। আলু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি বেশি ঝোল ঝোল রাখবো না। তোমরা দেখো কি সুন্দর করে আমি কষে নিয়েছি।
এখন আমি জল দিয়ে দেবো, বেশি জল লাগবো না, এটা মাখা মাখা, যতটুকু ঝোল না দিলে হয় অতটুকু দিচ্ছি। আলু তো সেদ্ধই হয়ে গেছে। বেশ ঝাল ঝাল হবে, চচ্চড়িটা খেতে ভীষণই টেস্ট হয়। একবার এইভাবে বানিয়ে দেখবে। আমি 10 মিনিট পর ফিরবো, ঢাকা দিলাম। দেখো ফুটে গেছে, কি সুন্দর, পুরো আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, ভাজার সময় আমার সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো ছেড়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা, ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব, 5-6 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেবো, হয়ে যাবে। দেখো আলু দিয়ে রায়খার মাছের চচ্চড়িটা কেমন লাগলো বন্ধুরা, ঝালটা করলাম, তবে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এতক্ষণ পুরোনো বন্ধু নতুন বন্ধু যে আমার পাশে ছিলে, আমার রেসিপিটা দেখলে, রায়খার মাছের আলু দিয়ে ঝাল কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর তোমরা সবাই আমার পাশে থাকবে, এইভাবে যে সাপোর্ট করে যাচ্ছে এইভাবে সাপোর্ট করে যাবে, তোমরা কমেন্ট করবে, আমার ভালো লাগে। আজকের মতো আসি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। দেখো কালারটা দেখো বন্ধুরা, যে পাকা লঙ্কা দিয়ে পেটেছি যে জিরেটা, কিন্তু অল্প উপকরণ দিয়ে শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছটা ঝাল করলাম, টকবক করে ফুটছে। আজকের মতো আসি, বাই, ভালো থেকে সুস্থ থাকো। এটা ঢেকে দিলাম, টপ করে দিলাম, থ্যাংক ইউ।